যশোর শহরের শেখহাটে আদর্শ পাড়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ 2 জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভয়নগরের ধিলাগতি গ্রামের কামরুল হোসেন ভাড়াটে হিসেবে থাকতেন ওই বাসায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার, বিভিন্ন নম্বরের নেমপ্লেট, ধারালো দা ও ছুরি, তালা কাটার যন্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে। আটক হন গাড়ি চালক সুলতান ও কামরুলের স্ত্রী পারুল বেগম। কোতোয়ালি থানার ওসি জানান, তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পলাতক কামরুলকে ধরতে অভিযান চলছে। যশোর চেম্বার অব কমার্স আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দীর্ঘ 17 বছর ধরে বিএনপি একটি গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করছে। তিনি বলেন, সামাজিক বিনিয়োগ আর্থিক বিনিয়োগের পূর্ব শর্ত, যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বৈষম্য কমাবে। সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। সভায় যশোরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও দক্ষিণ অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো হয়। এই সমাজে অর্থনীতি খুব ভালো কিন্তু রাজনীতি খুব খারাপ, এমন সমাজও দেখাতে পারবেন না যেখানে অর্থনীতি খুব খারাপ, রাজনীতি খুব ভালো। এটা একে অপরের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত, কারণ রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রিত করে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম, ইমাম পরিষদ ও আহলে হাদিস যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না ইসরায়েলের হামলা থেকে। তারা জাতিসংঘের নীরবতা ও বিশ্ব বিবেকের নিষ্ক্রিয়তার ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশ শেষে দরটানা থেকে খুলনা বাস স্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে আহলে হাদিসের উদ্যোগে প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় চরমনাই পীর বলেন, নেতা পরিবর্তন নয়, নীতি পরিবর্তন দরকার। ইসলাম ভিত্তিক শাসন ছাড়া দেশের কল্যাণ সম্ভব নয়। তিনি বলেন, ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ইসলামী আন্দোলনের নেতারা দেশে ন্যায়ভিত্তিক শাসন ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানান। যশোরের অভয়নগরের ভাটপাড়া গ্রামে সেপটিক ট্যাঙ্কে পাওয়া গৃহবধূ সবিতা রানী দে ধর্ষণের পর শ্বাসরোধে খুন হয়েছেন। 2023 সালের 24 সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পর দিনেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাম্প্রতিক ফরেনসিক প্রতিবেদনে ধর্ষণের পর হত্যা নিশ্চিত হওয়ায় নতুন করে আলোচনায় আসে এই ঘটনা। তদন্ত কর্মকর্তা জানান, মামলাটি তদন্তাধীন, শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে। যশোরে গত 24 ঘন্টায় সড়ক দুর্ঘটনা ও গাছ চাপায় 3 জনের মৃত্যু হয়েছে। শ্যামলগাছি মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হন তানিয়া খাতুন, তার স্বামী আহত হয়েছেন। সদরের এরেন্দা বাজারে বাসের ধাক্কায় নিহত হন 5ম শ্রেণীর ছাত্র তাহসিন হোসেন। অন্যদিকে গাছ কাটার সময় চাপা পড়ে নিহত হন অভয়নগরের শরীফুল ইসলাম। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।